হ্যালো গাইস, ওয়েলকাম টু ডিপ টক্স উইথ সৌম্যা। আর আমি সৌম্যদীপ প্রামাণিক। সো আজকে আমরা কথা বলবো আমার হস্টেলের ফার্স্টের এক্সপিরিয়েন্স নিয়ে। ওকে, সো দিনটা ছিল হচ্ছে 7 তারিখ ডিসেম্বর। হ্যাঁ, রাত্রেবেলা 10টার সময় আমি আর আমার বাবা লাগেজ নিয়ে একটা ট্যাক্সিতে চড়ে চলে এলাম স্টেশন। ওকে, তারপর আমার দুজন আরও বন্ধু আসার ছিল, তারা এলো, তাদের সাথে দেখা হলো, ফার্স্ট টাইম দেখা হলো। মানে যারা অলরেডি গ্রুপে অ্যাড হয়ে গেছিলো, রাইট, অ্যাডমিশনের সময় সবার নাম্বার নিয়েছিল, সবাইকে অ্যাড করেছিল, রাইট। সেখান থেকে জানতে পারি যে আমার ওখান থেকে, আমার জেলা থেকে আরও দুজন স্টুডেন্ট আছে। তো তাদের সাথে দেখা হলো, তাদের প্যারেন্টসদের সাথে দেখা হলো। তারপর ট্রেনে চেপে রাত্রেবেলা 11:30টার সময় ট্রেনে চেপে সোজা চলে এলাম হচ্ছে তারপর দিন সকালবেলা কলেজ। ওকে, দুর্ভাগ্যবশত একটাও টিকিট পাইনি। জেনারেলে আসতে হয়েছিল, ভীষণ ভিড়, ভীষণ কষ্ট করেছিলাম, একটুও ঘুম হয়নি। যাই হোক, কলেজে এলাম। তারপর স্ট্যান্ডে নেমে একটুখানি টোটোতে চেপে লাগেজ নিয়ে এলাম হচ্ছে সোজা কলেজে। আমাদেরকে বলা হলো যে সাইন করে দাও, নাম্বার টাম্বারগুলো যা যা আছে সব ডিটেলসগুলো দিয়ে দাও, হ্যাঁ, ইনফরমেশনগুলো তোমাদের। আমরা লিখে দিয়ে দিলাম। তারপরে আমাদেরকে বলা হলো যে ওয়েটিং রুমে তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ, সেখানে অনেক স্টুডেন্ট এসেছিলো, রাইট। কত কত নতুন নতুন মুখ, কাউকেই চিনি না, সবার সাথে কথা হয়নি বাইটা হয়ে ফার্স্টে, বাট অনেকের সাথে কথা হয়েছিল, অনেককে চিনতে পারলাম। তারপরে আমাদেরকে সিরিয়াল নাম্বার অনুযায়ী ডাকা হলো রুম দেওয়ার জন্যে। রুমটা কীভাবে দেওয়া হয়েছে বলি, রুমটা দেওয়া হয়েছে কি যে প্রত্যেকটা রুমের বেডে প্রত্যেকটা স্টুডেন্টের, আই মিন ইচ অফ ওয়ান স্টুডেন্টের নাম লেখা আছে, স্পেসিফাই করে। আর মানে এরকমটা না যে তুমি নিজের মতো করে চুজ করতে পারবে, এরকমটা একদম না। সো বিল্ডিংয়ের 3rd ফ্লোরে আমাদেরকে মানে রুমগুলো অ্যালট করা হলো আমাদের। সো তারপর লাগেজগুলো নিয়ে চলে এলাম সোজা হচ্ছে রুমে। আমি আমার বাবা ছিলাম। রুমটা বেশ ভালো, নট ব্যাড। এটাই আমার রুম, এখানে আমি থাকি আর কি। পাশে ওয়াশরুম আছে, পাশে ব্যালকনিও আছে বাইরের দিকে, নো প্রবলেম। রুমটা বেশ ভালো, লাইট যথেষ্ট আছে। জাস্ট একটা বেড আছে, বেডের উপর একটা গদি আছে, আর ব্ল্যাঙ্কেট বা চাদর এসব কিছুই দেওয়া হয়নি। লাইট ফ্যান ছিল, ব্যাস, দ্যাটস ইট। বাকি তোমার যেটা ইচ্ছে, লাইক টেবিল চেয়ার, তোমার যদি ইচ্ছে হয় তুমি আনতে পারো, নো প্রবলেম। আমি এখন আনিনি, আনবো। আর তারপর ভালো করে দেখে নিয়ে একটুখানি পরিষ্কার করে রুমটা, লাগেজ রেখে একটু বিছনাটা ঠিক করে আমরা সোজা গেলাম হচ্ছে কুপন নিয়ে খেতে। আমাদেরকে দেওয়া হয়েছিল চিকেন আর চাটনি, ভাত, দেন পাঁপড়, একটা তরকারি ছিল। এই জিনিসগুলো দেওয়া হয়েছিল। খুব ভালো খেতে এমনটা না, খুব খারাপ খেতে এমনটাও না, মোটামুটি ঠিকই ছিল। তারপর খেয়ে দিয়ে এসে, হ্যাঁ, খেয়ে দিয়ে রুমে এলাম। তারপরে বাবা বললো কি যে কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলো জিনিস কিনতে হবে, যেগুলো আনা হয়নি, লাইক লাইক ধরো যে মগ হয়ে গেল, বালতি হয়ে গেল, এইসব জিনিসগুলো আমরা কিনে আনলাম আর কি, আমি আর বাবা মিলে, রাইট। তারপরের মোমেন্টটা ছিল অনেক অন্যরকম। মানে সিরিয়াসলি বলছি, যখন আমি রুম থেকে আসা, মানে নিজের রুম থেকে, বাড়ি থেকে আসা, এখানে হস্টেলের রুমে এন্ট্রি করা, এক মুহূর্তের জন্য এদিক ওদিক কিছু মনে হয়নি, ভীষণ এক্সাইটেড ফিল হচ্ছিল। হ্যাঁ, তারপর সাডেনলি যখন বাবা বললো কি যে এবার আসি তাহলে, দ্যাট মোমেন্ট ওয়াজ লাইক ভেরি ইমোশনাল। মুডটা একটু ভীষণ কেমন কেমন হয়ে গেছিল, ভীষণ কান্না কান্না পাচ্ছিল এরকম টাইম, বাট নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম। ফাইনালি বাবা পাশে উঠলো আর চলে গেল বাড়ির জন্য। আমি থেকে গেলাম এত এত অচেনা মানুষের সাথে। তারপর রুমে এসে একটুখানি ঘুমিয়ে নিলাম, কারণ রাত্রেবেলা একটু ঘুম হয়নি। ঘুমিয়ে উঠে একটু ফ্রেশ হয়ে সবার সাথে একটু কথা বলতে গেলাম। আর
অনেকেই বন্ধু হয়ে গেছে, অনেকে না প্রায় সবাই বন্ধু হয়ে গেছে, সবাই চিনেও নিয়েছে, রাইট? যাই হোক, তারপরে লাইক অচেনা অচেনা মুখগুলো আস্তে আস্তে বন্ধু হতে শুরু করলো। আর খাবার খুব একটা ভালো তাও বলবো না, খুবই খারাপ তাও বলবো না। পড়ায় ভীষণ ভালো স্যার ম্যামরা। আর ব্যাপারটা কীরকমটা বলি, যে তুমি যদি জানো, যদি তোমার কাছে বেসিক্স যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে তোমার এক বিন্দু প্রবলেম হবে না। আর তোমার যদি বেসিক যদি ক্লিয়ার না থাকে, ক্লাসে কিন্তু তোমার প্রবলেম হবে। বাই দ্য ওয়ে, স্যার হোক বা ম্যাম হোক, সবাই কিন্তু যথেষ্ট আমাদেরকে হেল্প করে দেয়, নট আ প্রবলেম। আর এখানে কলেজটা এরকম টাইপ, আমার কলেজের নাম হচ্ছে মুক্তধারা নার্সিং ইনস্টিটিউশন, MNI আমরা শর্টে বলি। আর ধরো যেখানে বিএড আছে, DLED আছে, MBBSটা মনে নেই, একটা স্কুল আছে, তারপর মেয়েদের আছে GNM BSc, ছেলেদের GNM BSc আছে, অনেকগুলো কলেজ আছে একটা ক্যাম্পাসের মধ্যে। সো একটু অনেক ধরনের, সবার সাথে যদিও কথা হয় না অন্য ব্রাঞ্চের স্টুডেন্টদের সাথে, বাট হ্যাঁ, একটা অন্যরকম মাহল আছে। আর বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর, একটা মাঠের মধ্যে, মানে চাষের জমির মধ্যে কলেজটা রয়েছে। ভালো, ঠান্ডা খুব একটা আছে যেটা বলবো না, মোটামুটি ঠিকই আছে। সো খুব একটা প্রবলেম হয় না। প্রবলেম হয় মাঝে মাঝে যখন কাপড় কাচতে হয়, সেই মুমেন্টটায় শুধু মনে হয় যে বাড়ি যাবো, অন্য সময় মনে হয় না। অন্য সময় মনে হয় না ঠিক আছে। কিছু কিছু ছেলে পেলে আছে, হ্যাঁ, যাদের সাথে ভীষণ একটু বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। তাছাড়া ক্লাসের তো আছেই অনেকে, সবার সাথে সুন্দর কথা হয়। হ্যাঁ, মাঝে মাঝে অনেকগুলো অ্যাসাইনমেন্ট লিখতে হয়, এখনও যদিও দুটো অ্যাসাইনমেন্ট আমাদেরকে দেওয়া হয়েছে লিখতে, সেটা লিখতে হবে। আর এই কারণের জন্য আর ধরো যে ক্লাস কীরকম শুরু হয় বলছি, আমরা বেরোয় হচ্ছে ধরো 8:30 বা 8:45 দিকে বেরোই রুম থেকে, হ্যাঁ, ফ্রেশ হয়ে চান টান করে, তারপরে খেয়ে দিয়ে সোজা কলেজ। সেখানে 9:25 প্রেয়ার হয়, তারপর 9:30 বা 9:40 থেকে লাইক স্টাডি শুরু হয়, ক্লাস শুরু হয়। হ্যাঁ, চলে হচ্ছে 1টা অবধি, 1টা থেকে 2টো অবধি ব্রেক, লাঞ্চ ব্রেক, তারপর 2টো থেকে 4:15 অবধি আবার ক্লাস। তারপর রুমে এসে যা যা পড়া থেকে করতে হয়, ভীষণ টায়ার্ড হয়ে যায় এসে, সেই জন্য অনেক সময় ভিডিও বানানো হয় না। আজকে একটুখানি সময় পেয়েছি, তাই জন্য বানানোর চেষ্টা করছি। আর এইভাবে আমি নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে থাকো তোমাদের জন্যে। তোমাদের দাবিতে চ্যানেলটা খোলা হয়েছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আমি খুলেছি, তোমরা চাইলে ওখানে জয়েন করতে পারো। সেখানে আমি মাঝে মাঝে কোয়েশ্চেন জিজ্ঞাসা করি, হ্যাঁ, আর ডেইলি কোয়েশ্চেন জিজ্ঞাসা করি, অসুবিধা হবে না তোমাদের। কিছু ডাউট থাকতে গেলে ডাইরেক্ট কমেন্টে লিখে দিতে পারো, ডেসক্রিপশানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। একটু শেয়ার করে দিও, একটু লাইক করো। আর কি টপিকের ওপর ভিডিও চাও একটু বলো। হ্যাঁ, আজকের টপিকটা আমি বানাতে পারতাম স্টাডি রিলেটেড, বাট একটুখানি ইচ্ছা হলো যে একটু কেমন ফিল হয় হস্টেলে ফার্স্ট টাইম এলে, রাইট, একটুখানি শেয়ার করার চেষ্টা করলাম। খুব একটা প্রবলেম হয়নি, ঠিকই আছে, দ্যাটস ইট। সো ভীষণ ভালো করে পড়াশুনো করো, আর কয়েকটা মাস আছে তোমাদের জন্যে। হ্যাঁ, আর তারপরে তোমরাও যাবে কলেজ। ওকে, অল দ্য বেস্ট। আর যদি আশপাশ থেকে নয়েজ আসে তো সরি, এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ওকে।